আজকে আমার শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আলোচনা পালাল গিয়ে প্রবেশের শুভক্ষণ ছিল রাত 9:45। শ্রী ঠাকুর যথাসময়ে শ্রী বর্মা সহ ওই ঘরে প্রবেশ করলেন এবং গৃহের মধ্যভাগে তার জন্য নির্দিষ্ট প্রশস্ত শয্যায় উপবেশন করলেন। ঘরের দক্ষিণ পূর্ব কোণে ছোট চৌকিখানাতে বসলেন শ্রী বর্মা। বাদলা পোকার উৎপাতের জন্য ঘরের জোরালো আলোগুলি সব নিভিয়ে দেওয়া হলো। একপাশে একটি অল্প পাওয়ারের ভাল্ব জ্বলছে। ঘরের মধ্যে স্বপ্নাচ্ছন্ন পরিবেশ রচিত হয়েছে। সেবকবৃন্দ চারপাশে রয়েছেন। শ্রী বর্মার দিকে তাকিয়ে বললেন, শ্রী ঠাকুর, তোমাকে কেমন দেখাচ্ছে দূর থেকে? একেবারে ছবির মতন। রাত 10টা বেজে গেল। অনিলদাকে উদিন গঙ্গোপাধ্যায় ডেকে বললেন, শ্রী ঠাকুরও। অনিল, শোন। বড় দালানের দিকে নির্দেশ করে, ওইখানে তুমি হরিদাস এরকম লোক ছোঁয়া লাগে। আমরা তো এখানে ওদিক দিয়ে দরজা ভেঙে জিনিসপত্র নিয়ে যাই নাকি? একটু পরে শ্রী বর্মা মাথার বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়লেন। শ্রী ঠাকুর তার লক্ষ্য করে বললেন, ও কোন দিকে মাথা দিয়ে শুলে? শ্রী বর্মা, এ তো এদিকে। শ্রী ঠাকুর, পশ্চিমের দিকে। শ্রী বর্মা, হ্যাঁ। শ্রী ঠাকুর, সে কি কথা? পূর্বের দিকে মাথা দিয়ে শু। শ্রী বর্মা, তাহলে পশ্চিমের দিকে যে পা যায়? শ্রী ঠাকুর, তাতে কি হলো? শ্রী বর্মা, পশ্চিম দিকে যে তুমি আছো। শ্রী ঠাকুর, তোমার আবার কিসের মধ্যে কি কথা? আমি তো কোনো দিকেই আছি। কোন দিকে আছি? আজকে আমার শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই আমার গুরু ভাই বোনেরা অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। জয় গুরু। আর ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। সবার জয় গুরু।